আজ করব মেথির পরোটা। তো তার জন্য এখানে আমি মেথি পাতা কিছুটা বেছে নিয়েছি। আমার পরিমাণ অনুযায়ী মেথি পাতাটা নিয়ে নিলাম। নিয়ে আমি মেথি পাতাটাকে একটু কুচিয়ে নেব। খুব রাফলি আমি খুব মিহি করে কুচাবো না, এমনিতে যতটা হয় আমি তো কুচিয়ে নেব। তো মেথি পাতাটাকে আমি এরকম কুচিয়ে নিয়েছি। তো নিয়ে নিলাম আটার সাথে, আটার মধ্যে মিশিয়ে দেব। দিয়ে দিলাম নুন, 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিলাম একটু জোয়ান। জোয়ানটাকে একটু ক্রাশ করে আমি দিয়ে দিলাম। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু তেল গরম করে নিয়েছি। তো এই তেলটার মধ্যে আমি একটু মেথি দিয়ে দিলাম। তো মেথিটাকে আমি যাতে না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মেথিটাকে একটু হলে পরে, একটু লালচে রং ধরলে পরেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই তেলটা দিয়েই আমি আমার আটার ময়ানটা দেব। তো তেলটা আমার হয়ে গেছে, মেথিটাও আমার একটু লালচে রং ধরেছে। গ্যাসটা আমি এখন বন্ধ করে দিয়েছি। যে তেলটা গরম করেছিলাম সেই তেলটা আমি এখন দিয়ে দেব। শুধু তেলটাই দিয়েছি, মেথিটা দিইনি। দিলাম এখানে 2 চামচ তেল। এখন আমি তেলটা গরম, একটু চামচটা দিয়ে মেখে নেব। তো সব কিছু উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একবারে দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা মেখে নেব। তো আটাটা মেখে নিলাম। এখন আমি ওপরে সামান্য একটু তেল লাগিয়ে একটু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে এলাম আমি 10 মিনিটের পরে। এখন আমি আরেকটু হাত মেখে নেব। মেখে আমি গোলাগুলো বানিয়ে নেব। তো আমি লেচি কেটে নিলাম। তো নর্মাল রুটির মতন করেই আমি লেচিটা নিয়েছি। এখন আমি পরোটা বেলে নেব। আমি গোল করেই বেলছি, এটা যে কোনো ভাবেই বেলা যায়। তো আমি একটা চাটু বসিয়ে রেখেছিলাম, চাটু গরম হয়ে গেছে। তো আমি একটা পরোটা দিয়ে দিলাম। এখন 1-2 পিঠ একটু অল্প অল্প করে সেঁকে নিয়ে আমি তেল দিয়ে ভেজে নেব। তো যে তেলটা আমি গরম করেছিলাম মেথি দিয়ে, সেই তেলটা আমি একটু বেশি করেই মেথি দিয়ে গরম করে নিয়েছিলাম। সেই তেলটা দিয়েই আমি পরোটাগুলো আমি একটা একটা করে ভেজে তুলে নেব। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। তো মেথি পরোটা কমপ্লিট, আমি নামিয়েও নিলাম। কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে। ভীষণ খুব সিম্পল আর ইজিভাবেই আমি করেছি, আমি দেখানোর চেষ্টা করেছি। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।